যদি আপনি বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। মনে রাখবেন, যে কাজটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই কাজটিতে সবথেকে বেশি পাথর ছোড়া হয়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। মিথ্যা বললে ততটুকু বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটা মিথ্যা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলেছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। কথা শুনে খারাপ লেগেছে, কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি, কারণ কখনো কখনো নীরবতাই সেরা জবাব। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। যত বড় হবে ততই বুঝতে পারবেন পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াইবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তুমি রূপের চর্চা না করে গুণের চর্চা করো। বর্ষাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয়, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি, আমি এক কথায় বলে দেব, পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে টকায়, আবার কেউ ভালো মানুষ সেজে টকায়। আসলে টকে যাওয়াটাই কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কোনো কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সফল তুমি হবেই। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে, আর মৃত্যু ব্যক্তিকে সকলেই অবিশ্বাস করে। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও সাথে থাকে না। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন, দেখবেন সব সময় খুশি থাকবেন। অতীতকে ভুলে যাও, শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। শুধু ধৈর্য ধরতে হবে, সময় আর সুযোগ একদিন সবারই আসবে। অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। শরীর তো সবাই চুতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। ধোঁকা এমন একটা জিনিস, যত খাবেন তত নতুন কিছু শিখতে পারবেন। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, তা না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে। নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়। এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। তিনটি কথা সবসময় মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না, কারণ এই সুযোগগুলো দ্বিতীয়বার খুব কম পাওয়া যায়। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সে তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। দিনভর সবাইকে হাসিয়ে দিনের শেষে নিজে বা বিষাদ। হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না, শুনে না কেউ হৃদয়ের আর্তনাদ। তিনটি ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয়: 1. মানুষের সাথে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা, 2. যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা, এবং 3. স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুর প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে
মানুষ দূরে চলে যায়। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। এখন রাগ ছেড়ে দিয়েছি, শুধু কেউ যদি আঘাত করে জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দিন। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছি বলে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমাকে সাঁতার শেখাবেন। যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে।